এবছর আমাদের 33 বছর হলো। বিগত 35 বছর আমরা যেমন আপনাদের নাটক উপহার দিয়ে এসেছি, সেরকম এবছরও একটি নাটকের আয়োজন করেছি। আজকে যে নাটক মঞ্চস্থ হবে তার নাম জয় মাতালি বলি। আমাদের অনুষ্ঠান 33তম বর্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রথমে গণেশ শুভ সন্ধ্যা। আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আর প্রথমে আমাদের গণেশ বন্দনা করলো সংযুক্তা চক্রবর্তী। আচ্ছা, আমরা আমাদের মহিলা সদস্যদের বলছি, সদস্যদের একটু স্টেজে চলে আসছে তাড়াতাড়ি। আমরা এক্ষুনি শুরু করছি আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করে তারপর আমরা নাটক। আমরা নিশ্চয়ই গতদিন বীরেন্দ্র মঞ্চে আমাদের মহিলা সদস্যদের দ্বারা যে নাটক নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন। কিরম লাগলো বা কিরম আপনাদের মতামত সেগুলো আমাদের একটু জানাবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও এটাকে উন্নত করতে পারি, সেই চেষ্টা রাখছি। আর তার আগে একটা কথা বলে রাখি যে নাটক চলাকালীন বা এই মোবাইল ফোনগুলো যদি আপনারা একটু নিষ্ক্রিয় করে রাখেন তাহলে আপনাদের পক্ষেও এবং যারা নাটক করছে তাদের পক্ষেও খুব সুবিধা। দয়া করে নিজেদের একটু চেক করে নেবেন যাতে আপনাদের মোবাইল ফোনগুলোকে বন্ধ রাখুন অথবা নিষ্ক্রিয় করে রাখুন। আমি মঞ্চে ডাকবো আমাদের সাধারণ সম্পাদক জয়ন্তকে এবং সমস্ত মহিলা সদস্যদের। আজকে নাটকটা আমাদের সময় স্বল্প, কিন্তু নাটকটা অনেক বড়, যার জন্য আমরা সঠিক টাইমে শুরু করতে বাধ্য হলাম।
আর আমরা একটু অপেক্ষা করছিলাম আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শিক্ষক শ্রী অসীম ভট্টাচার্যের জন্য, কিন্তু তিনি এখনো বোধহয় এসে পৌঁছননি। তাই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম না আটকে আমরা আমাদের শুরু করছি। তাহলে আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান নাটকে আমরা চলে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, 5 মিনিটের মধ্যে আমরা 33তম বর্ষে সুতানুটি আনন্দমের দ্বিতীয় দিনের প্রাথমিক পর্ব সমাপ্ত হলো। আমাদের আজকের দ্বিতীয় পর্ব, আজকের নাটক জয় মা কালী বোর্ডিং। সালটা 1979, অর্থাৎ সুতানুটি আনন্দমের জন্মের আগের বছর। এই বিজন থিয়েটার, যে বিজন থিয়েটারে আজকে আমরা নাটক এই মঞ্চস্থ করতে চলেছি, তার ঠিক বিপরীতে রঙ্গনা থিয়েটার। এই রঙ্গনা থিয়েটারে রমরম করে দীর্ঘ কয়েক বছর ধরে রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই জয় মা কালী বোর্ডিং অভিনীত হয়েছিল। আজকের এই দর্শক মন্ডলীর মধ্যে যারা যথেষ্ট বয়স্ক মানুষ, তারা নিশ্চয়ই সেদিনের সেই নাটকের দর্শক হিসেবে হয়তো ছিলেন। আমরাও কেউ কেউ এই নাটকের দর্শক ছিলাম। বর্তমানে নাটক নিয়ে যে আন্দোলন চলছে দেশে এবং বিদেশে, ভারত ও বাংলাদেশে যৌথ উদ্যোগ, এবং বিদেশি অনেক নাটক আমরা আজকাল আমরা দেখি বেতারে, টিভিতে এবং মঞ্চে। কিন্তু এই ধরনের পুরনো নাটক, আজ থেকে প্রায় 34-35 বছর আগেকার নাটক চট করে দেখা যায় না। আর সেই নাটককে আমরা ধারক বাহক করে রেখেছি এই শখের থিয়েটার সুতানুটি আনন্দমের সৌভবিন্দুরা। তাই আজকে সেই ঐতিহাসিক নাটকের পুনরাবৃত্তির একটি চেষ্টা করছি আমরা এই বিজন থিয়েটার মঞ্চে সুতানুটি আনন্দমের সভ্য ও শ্রদ্ধাবৃন্দ দ্বারা পরিবেশনায়। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি। তাই পুরনো নাটককে নতুন করে আবার দেখানোর একটি প্রয়াস সুতানুটি আনন্দম করছে এই মঞ্চে। ধন্যবাদ। শুরু হচ্ছে জয় মা কালী বোর্ডিং নাটক, রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি। অংশগ্রহণে রামগানাই, বিনয় দাস, কল্যাণ সুরজিৎ রায়চৌধুরী, দিলীপ পঙ্কজ ঘোষ, শ্যামল বিমান নায়ক, রমেন সায়ন দাস, অখিল শুভজিৎ গাঙ্গুলি, বিপুল ব্যানার্জি, শ্রীকুমার সেনগুপ্ত, গজানন শান্তনু সেন, সরোজ মুখার্জি, মিহিরাট্ট, কানু সৈকত রায়চৌধুরী, দীননাথ ডক্টর কেষ্ট বোস, দশরথ অতনু সেন, সনাতন অশোক রায়চৌধুরী, শিবশঙ্কর বাবু উত্তীয় ঘোষ, পুলিশ জগন্নাথ ঘোষ, রাজলক্ষ্মী রাধা শীল, লবঙ্গ অদিতি মণি, পদ্ম শ্রাবণী সেনগুপ্ত, শেফালি সুদীপ্তা পাল। নাটক শিবাজি রায়, আবহ বাপি দাস, মঞ্চ শ্রী পার্থ, আলো শ্যামল দাস, সাজসজ্জা ভাস্কর সিনহা, স্মারক জগন্নাথ ঘোষ ও উৎপল দাস, সংযোজনা বিনয় দাস, সহ-পরিচালনা শ্রীকুমার সেনগুপ্ত, পরিচালনায় অতনু সেন, ব্যবস্থাপনায় জয়ন্ত মল্লিক, অশোক বণিক, রতন মালাকার, সোমনাথ গড়াই, অমিতাভ মণ্ডল, সমরেশ সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ। শুরু হচ্ছে জয় মা কালী বোর্ডিং।
কেন পারবো নি? আমার তো ভাত কোন সকাল থেকে 5টার সময় নেমে যায়, কিন্তু ঠিক করে বলেন ওই যখনই আপনাদের ভাত দিতে যান তখনই বাবু হেঁকে বলেন দিল না, আগে নগদ খদ্দেরদের ভাত দাও, তারপর অফিস টাইম বাবুদের ভাত দেবে। আর আমি কোথায় যাই বলেন তো? আমরা বুঝি আগাম টাকা দিই বলে আর খদ্দের নয়। হ্যাঁ, সে কথা আমি বাবুকে জিজ্ঞেস করেন না। ও ভুলি ভুলি তো নয়। বাবুর সঙ্গে আগে একটা বোঝাপড়া করতে হবে না। আমরা দেখুন হাতি ঘোড়া গেল দল, মুসাফরে কত দল, আমার রামখানে দেখাচ্ছে। আর আমি বাবুকে বই করে বলি, বাবু আগে অফিস টাইম বাবুদের ভাত দেন, তারপর নগদ খরিদ্দারদের ভাত দেবেন। তা নয়, খদ্দের এলেই হলো, দিন না মিলল। বাবুদের দাঁত খিচুড়ি খেয়ে বল পেয়েছিলাম যে ভাতে পুর ধরছে। কোনো দরকার নেই দিল না, ওরা তো থাকবে। যাও যাও, রোজের খদ্দের দেখো। যে আপনি ও ভালো কথা, ওই 11 বুধবারের পাশে মাংসটা কি করবো? আর শনিবার এই বিবিও চালাতে পারবে মাংস দেবো। দেখেন ওই যেটুকুনি চালাবার সেটুকুনি চালিয়েছি, এখন তো পোষে বন্ধ ছাড়ছি না। আসাতে দিল না, আসাতে বলি মাংস আবার পচে না। পচে নাকি নিজে একবার শুকে দেখুন না। তোমার প্রতিটি কাজ করতে আসেন কি ভাই? কোনো নবাব বাসার বাবুর্চি হওয়ার ইচ্ছে। হ্যাঁ, কি যে বলে, আমি তো ওই ভাতের মার পর্যন্ত ফেলে দিই না, সব তো তাদের সঙ্গে মিশাই দিই। সবাই মিশাই দিল না, সব প্রতিটি মিশা। আর মিশা বেরিয়ে না কেন? নারী কত ভিটামিন জানো? যাকে ওই পাশি মাংসটা কি করবো বলে দেন। চল, হ্যাঁ ঠিক রোগিনী রোগিনী আজকের মেনু নতুন আইটেম সে চপ। মাংসের চপ? আচ্ছা বাবু, ওই পচা মাংসের চপকে খদ্দেরদের যখন কলেরা হবে তখন? বলে হবে তখন ডাক্তার উপর দিয়ে তাদের দেখবে। শুধু প্রোডাক্টের কথা ভাবলেই তো হবে না, দেশের জনগণের কথা ভাবতে হবে। চল, দেরি করো, দেরি করো, চল। দেখে মাংসের চপ জনমের সব ডাকি তোমার করে কোলে তুলে। আপনি কি ভেবেছেন মশাই? আর তো ভাবাভাবির কিছু নেই ভাই, সব চিন্তাই তো মায়ের পায়ে অর্পণ করেছি। আরে আপনার জন্য কি আমি চাকরিটা খোয়াবো? আমার জন্যে আমি কে ভাই, মার যা ইচ্ছে হবে তিনি তা নিশ্চয়ই করবে। এখন মশাই আপনার মা রোজ 9টার মধ্যে বিল পাওয়া যাবে কিনা তাই বলুন। যেখানে মা নিজের অন্ন বিতরণের ভার নিয়েছেন সেখানে নিশ্চয়ই যেদিন যখন দেবার দেবেন। আমি কে? আমি তো উপলব্ধ। ও সময়ের টাকা নেওয়ার বেলায় আপনি, আর সময়ের বিল দেওয়ার বেলায় ওই মায়ের ইচ্ছা। বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার ইচ্ছেতেই চলছে ভাই। কেবল মঙ্গলের মা কালীর বাচ্চা। এটা কি? হ্যাঁ এটা কি? মাংস। কোনটা ওর মাঝে মতো হাত ধরে গেছে না? হ্যাঁ? খাও, খাও না। একজনকে সর্বস্ত হয়ে যাবে আচ্ছা কে দাম দেয়? এই মাংস তোমার পেটে ঢুকাবো না। চলো একজনকে সর্বস্ত হলে 3 জন করতে হবে। খাও, খাও। হবে আমার ধর্ম নষ্ট করবেন নাকি? মা মা, কালা শয়তান, মা কালীর বাচ্চা, উপরের দিকে যাও। মা কি তোমার দোতলায় হয়ে গেছে? এই ধর, 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 ধর। আজ এই পচা মাংস পেটে ঢুকাবোই ঢুকাবো। খাও, খাও স্যার। খাবো খাবো, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। পরম আত্মীয়ের মধ্যে যখন অনুরোধ করছেন তখন খাবো বই কি? দিবেন না, দিবেন না। এই যে একবার শিখিয়ে দিতে এসো তো। আপনি যখন বলছেন, ছেড়ে দিয়ে আমাকে দাও। এ শালা রে শালা। আজ এই দুইটার মধ্যে একটা দৌড়ে খাওয়া আমি খাওয়াবো। আমারই দেখেছেন বাবু? ওই রামখানের বাবুর হাত থেকে মানুষের পাঠিয়ে নিয়ে যাও। আবার সেখানে চারজন হবে আরে মাংস খাইবার তো কি হইব? এইটা তোমার পায়ে রইল। স্ট্যান্ডটা দেখে একটু কি বলছি? মায়ের প্রসাদ কি ফেলে দিতে পারি?
আর শোনো দিনে না বিধি যারা মানুষ শুনেছে এসব বাবুদের খাইও না বিধি জিনিস সহ্য না বিলাতিকারী সাদা বাচ্চা হ্যাঁ দাদা আমাকে বলে না মেরে ঘর বাড়ি সত্যি তো এখন তো এই সাতটা সময় দেখি না সারা রাত থেকে এত জল পড়েছে যে একটু ঘুমোতে পারিনি আরে আমি তো সাদা গুল্লা শুয়ে আছিলাম ইচ্ছে হবে দিদিটা নিশ্চয়ই সারিয়ে দেবেন ভাই তাই না তাইলে আপনি হোটেলে না ভাই এই হোটেলের মালিক মাস বয়স তার ইচ্ছে নেই সব চলে ভেরি গুড ভেরি গুড তাহলে আপনার লোকের কথা বলে কোনো লাভ নেই তাহলে যা অর্ডারে হেড অফিসে না ঠিক আছে বলুন রইলা অফিসে দেরি হয়ে যেতে ঠিক আছে এবার আমরাও দেখছি আপনাকে টাইম দিতে পারি কিনা মায়ের ইচ্ছে না হলে কেউ কাউকে টাইম দিতে পারে ভাই মায়ের যতদিন ইচ্ছা হবে ততদিন আপনারা এখানে থাকবেন আবার তার ইচ্ছে হলে ওদের পেয়াদা এসে আপনাদের খাটবে মা মা তারা তোমার জন্ম তুমি করো মা লোকে বলে বলিয়া রাস্কেলটা ঘুরিয়ে বোর্ডের হুমকি দিয়ে দাও হ্যাঁ ওই রাস্কেলটাকে উচিত শিক্ষা দিতে হবে নয়তো ওই বোর্ডিং ছাড়তে হবে এছাড়া আর কোনো উপায় ঠিক বলেছিস সে বলে এই জন্য কোনো উপায় দেখছি এত বড় বলে গলি রাস্তা বল কোথাও বুঝতে পারছি না একখানা ঘরের জন্য মানুষের মন নিয়ে ঘুরছে অথচ রামধনিয়া বললে চেষ্টা করলে নিশ্চয়ই পাচ্ছে আরে ঘরটি একবারই নিয়ে কাটি আচ্ছা ঘর আছে ঘর ছাড়বো কি জানো ঘর ছাড়বো হলো বউ বউ সঙ্গে নেই তো ঘরও নেই তো উপায় ওই ছাত্র বাড়িতে আমি বুঝতে পারি নামটা বললাম ভাড়া দোকান এই আমি বাজার দোকানে খুঁজে নিয়ে গেলাম একটা বাড়ি আছে আচ্ছা বাড়িওয়ালার নাম বিপুল ভাই তা দেখা করছিলি কে পেয়েছিস না কত বড় বাড়িতে একা যাওয়ার সাহস নেবে কি এত ভয় বাঘা ভালো যে খেয়ে নেবে দেখে ঠিক আছে রামধনিতে আমি অফিস থেকে ফিরব বুঝলি বাড়ির খোঁজ যখন একটা পাওয়া গেছে তখন রামধনিটা একটা ব্যবস্থা করবেই তো চল দেখো মামা বাবু চিঠি দিয়েছে ভালো হ্যাঁ লিখেছেন বই কি না তুমি এক কাজ করো তুমি নিজেই করো তবে দেশে চাকরি নয় বলতো একবারে গভর্নমেন্ট সার্ভিস বুঝছো হিরের টুকরো ছেলে হলো তোমাদের দোষ। আরে বাবা মেয়েটাকে আগে পাস করতে দাও তবে তো বিয়ে আচ্ছা কি মুশকিল মামা বাবু নিজে যেখানে দেখেছেন সেখানে আমাদের যাওয়ার দরকার আছে মামা কি তার নাম লিখে এই যাত্রার হাতে তুলে দেবে আজকালকার দিনের ছেলে বিয়ের আগে একটু পরস্পরের মধ্যে জানাশোনা বোঝাবুঝি হলে ভালো একটা কাজ করবে ছেলেটাকে বরং একদিন বাড়িতে নেমন্তন্ন করবে বিয়ের আগে পরস্পরের জানাজানি বোঝাবুঝি হলে জীবনটা না সুখে হয় কি বললে বিয়ের আগে যেমন বলা হলে জীবনটা সুখের হয় নিশ্চয় তাহলে তুমিও নিশ্চয়ই সুখী তাহলে ছেলে হবো না বলে মাঝে মধ্যে দুঃখ করো কেন কিসের সঙ্গে যে কিসের তুলনা করছো
যে আপনার অনেকগুলি বাড়ি আছে, এই অনেকগুলি ঘর আছে, ভাড়া দিতে। আসলে ওই হোটেলে থাকা না একেবারে অসহ্য হয়ে যাওয়া। তোমরা বিয়ে থা করেছো? আসলে কি হয়েছে বলতে চাই, কল্যাণে বিয়ে করছে না, এই কথাটা কই দিও না। হ্যাঁ দেখো এতে লজ্জার কি আছে? তুমি বিয়ে করনি বাবা? ঠিক হবে। এতে আছে? মা ষষ্ঠী মাস হয় না। কথা মেয়ে তুমি একে কি নাম রেখেছো? নাম রাখছি। প্রথমটা তো মাই হইলো, তখন ওই বাবাই নাম রাখলো আল্লাহ। তারপরে আমার মাই হইলো, তারপরে মায়ের নাম রাখলো দুলাই। তারপরে আবার মাইয়া হইলো, মাইয়ার মাইয়া তারপরে আবার মাইয়া নাম রাখলো ফ্যান। তারপরে আবার মাইয়া হইলো ভাত। মা ষষ্ঠী হইলো রে মা ষষ্ঠী আর না আমাদের জন্য কি আপনার সূচি ভাবতে আছে হ্যাঁ মশাই বাইরে ভাই বাইরে ঘর খালি না থাকবে না? নিজেদের দিনখানা ঘর আছে, যার মধ্যে তো তুমি দুটো ওদের দিতেই পারো। ওই ঘরগুলো তো আরে দাও, তাই রে, বাড়িতে জমজমাটি রাখো। না বাবা, তোমাদের নিয়ে আসছো তো? আমাদের বইরা আরে আমার তো বই হইতে দাদা ওই কলেজ বসে বইরা আপনার তুই বলবই না তাহলে আর অপেক্ষা করো না তো। ওরা যখন আসবে, তোমরা আপত্তি কিসের? বাবা, আজকে আমার মেয়ে ছেলের সঙ্গে রাখা যায় না, ঘর ভাড়া দিতে খুব ভয় হয়। ওই বই তো রাদিন চল করছে সবই তো বুঝলাম ওই হলো গিয়ে তোমার দোষ। ফাঁকা ঘর দুটো পড়ে আছে, সন্তানকে থাকতে দেবে। তাতে এত তোমার আপত্তি কিসের গো? দেখো তো মা, ওদের কবর সোজা কবর উল্টো। বাবা, তুমি প্রণাম করছো কেন? তোমার ছোট বোনের মতো। শোনা হয়েছে কি অন্তরে যখন ভক্তি জোয়ার আসে না তখন ছোট বড় রাখে না। আমি দেখছি বেশ ভালো করে। হ্যাঁ ঠিক আছে এই ভাবনাটা হইলো কি আমাকে মানে আমারও আছে এই ভাবনাটাই আমাকে ফ্যামিলি ট্র্যাডিশন যাকে, তাদের এখন এদের কি বলছো বলো দেখি? বাড়ি বদলে তো ছাড় কম না। গাছ আছে। চুমত গাছের নাই মাসি ও চুমত গাছের নাই ওই বউ আমার হাত ধরিয়া সে দুইটা সুটকের পাশে আছে মাত্র দুটো সুটকেস। ও সীমিত সন্তান যেমন সুখী পরিবার সেই রকম সীমিত মাল হচ্ছে সুখের সংসার কি ভাড়া দিলে নোট ফ্যামিলি মান নষ্ট হয় না ঠিক বলেছে একদম ঠিক কথা আরে বাবা ভাড়া লোকে যদি জানতে পারে যে বিপুল বেড়েছি ঘর ভাড়া দিতে চাইবে ছোট হয়ে যাবে কেন? কেন হবে? ওরা কি তোমার কোথায় গেলে বসে যাচ্ছে না? ও আমরা কারো পরিচিত যাবো না আর আমাকে ভাড়া রসিদ চাই না বেশ তোমাদের স্বপ্নের যখন ইচ্ছে তখন এরাই আসবে কিন্তু একটা কথা বাবা কি কথা হয়েছে বাড়িতে যেন কোনো গন্ডগোল কখনো না হয়। কোনো গন্ডগোল হইব না সমস্যা কোনো গন্ডগোল হইব না আমরা আমাকে বউরে লিগাল গার্জেন মনে করি কিছু মিস্টেক কোনো নাকি দিতে পারি না, না, আপনি বেশ কোমরে ইংরাজি উচ্চারণ করেন। ইংরাজি মানে ভাষাটাই হইল কি মানে ইংরাজি কথা কোন স্টাইলটাই হইল কি আপনি বেশ বলেন। যাকে। তা বাবা, আচ্ছা, তোমাদের কি আছে? হ্যাঁ নিশ্চয়ই সাথে কথা হইলে ফাইনাল কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ফাইনাল হয়ে গেল আর কোনো কিছু নাই তাহলে আমরা গিয়ে আসি এখন ঠিক আছে এত বড় ফুল জীবনে মনে হয় আমি কিছু আপনার বউ আমাদেরকে পায়ে ধরে দিয়ে আছে থাও আপনি ইনস্টলমেন্টে নিন বলে আসি কি আয়
করে পর যেন সম্মুখে দাঁড়ায় কৈরিকে জগতে গম্ভীর স্বরে মুক্তি আসে যাচিতে দুয়ারে আলো কমলারে দিয়ে দণ্ড কানন হতে অদ্ভুত সাবন মহাবিষ্ণু করে পর যেন সম্মুখে দাঁড়ায় কৈরিকে জগতে গম্ভীর স্বরে মুক্তি আসে যাচিতে দুয়ারে। তখন কি বললি তোর ছুটি হয়ে গেছে? ঠিকই তো বলেছি, একটা অ্যামিটার ঘের ধরেছি জানি, তবে রাবণের পাঠ দিয়েছি। মা, এই বলিস কি রে? রাবণের পর পুরো পুরুষ চরিত্র। ও মা, পুরুষ না তুমি রাবণ পেয়েছে? এই শোন, রাবণ পুরুষ তা আমিও জানি। তুই যাত্রা দলে এতদিন রানী এসেছি, তাহলে কি করে রাবণের প্রমোশন? লাইন বলতে পেরেছি ভাই, যাত্রায় আর পুরুষ নাকি চলবে না। সিনেমা থিয়েটার থেকে হুড় করে সব আসনটা নিয়ে দল আসছে। তারা বলেছিস না। কি দেখ না, কেন শিখিনি? গীতাঞ্জলি অপেরার মালিক। সত্যি মনোরাম প্রতিপালা, আমাকে দিল মালিকের এই দিলই নে। আর বিএসএল কি জানি কি দেখি একটা মেয়েকে সেই পাঠটা দিই, আমাকে কিছু পাঠটা অথচ দেখতেই শুরু করলাম। সাতবার করে দিল একটা বাচ্চা কিছু বাকি না বেরো পেয়েছে রে তো। বলেছিস ভাই। আর আমরা সারা জীবন দেখ পেয়েছি সেদিনই কাটলাম, কিছুই করতে পারলাম না। তবু যদি পুরন থাকতো, আমাদের মতো 12 পর্দায় অ্যাক্টিং করা। এই শোন, শুধু মুখ দেখে না আমাদের রানী উপাধি দেয়, এর জন্য অনেক কাজ করাতে হচ্ছে। রাজা ছাড়া রানীগুলো মূল্য নেই, বুঝেছো শ্যামল রানী? ওরা আসছে আর বছর বছর নতুন নতুন রাজা পাঠাচ্ছে। আমাদের যদি একটাও রাজা থাকতো তাহলে বেঁচে যেতাম। আর বাঁচতে হবে না। এবারে যে হয়তো 100 টাকার বাচ্চা। কেন কি হয়েছে? মারামারি করেছিস নাকি? মারামারি করিনি। তবে এবার মার খেতে হবে। ওই যে ঘর, আরে সেই যে বাজারে। ওই রমেন যার কথা বলছিস। হ্যাঁ, ও ঘর পেয়েছিস তাহলে? পেয়েছি মানে রামখানে তো 100 টাকা অ্যাডভান্স দিয়ে আসছে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। নিশ্চিন্ত নয়, দুশ্চিন্তা বাড়লেও। কেন? কেন? ওই যে বাড়িওয়ালা বিক্রি করেন, উনি ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবেন। না দিলে অ্যাডভান্স নিলেন কেন? দেবেন, আমাদের ফ্যামিলি আছে বলে। তুইও বলেছিস তো ফ্যামিলি আছে। এটা কে রে? আমি কেন বলবো? বললে রামখানাই যাবে। তাও রামখানে ফ্যামিলি আছে তাই বলেছি। তা তোর ভয়টা কিছু বাবু? আরে আমারও আছে বলে এসছে। তবে বাবা, তুই বাধা দিলি না কেন? বাধা দিলে শুনছেটাকে? আমাকে বললো তোর খাবারের কোনো দরকার নেই বলে। আমি বাসায় বউ লইয়াই ফিরু। বউ লইয়াই ফিরছি। ও বলে আর জানিও না, রামখানে যা, ভালো লাগছে না। কি করেছো তাই বলো। যাত্রার সময় ঘন্টা চলতে থাকতে হাত তুলে যাও। দিনরাত চলতে থাকতে হবে না। আর পরে পরে তুমি যাত্রার নিয়ম শুরু হবে। তখন কি হবে? তখন ভাবা যায় বলে এখন তো যা না। বুঝতে পারছো না রামখানাইটা। আমি বুঝতে পারতাছি না। যদি ধরা পড়ে যায়, আরে আমার তো ভরসাটা দুজনের উপরে একটু ভরসা যা রামখানাই দা আবার কি হয়েছে কয়টা দিন ম্যানেজ করে দিই না মা ইস ওটা তো দাঁড়ি হয়েছে যা গাড়িটা থামাইয়া এই সেই সঙ্গে তোমার নামটাও পাঠিয়ে দিতে হবে নাকি ভাই ড্যাট কোশ্চেন দাম দাম বিশেষ করতে হইব শ্যামলের তো কোনো জ্বালা নাই সামগ্রিকা শ্যামল আচ্ছা আর দিলীপের সঙ্গে কি যায় দীপ্তি একেবারে যায় না আচ্ছা দীপ্তি যায় না মুখখানে দীপ্ত না যায় আচ্ছা তোর না একেবারে ঠান্ডা। তোর না প্যারা কি বলে দীপালি একদম ঠিক করেছে দীপালি দুটোটাই শান্তি আর দীপালি জানো এটা বউ হবে এখানে বউ হইবে আমি বললাম না। আরে চলো
এসে হচ্ছে না একটা বেরো এটা ভালো এই কই গো এই নাম বলো গেলি শেষ রক্ষাটা হবে তো? আরে আগে শুনিটা তো বলতে দে শেষটা না দেখা তাই পেয়েছি আজ মাসের কত তারিখ হলো মশাই? হিসাবে তো প্রায় 21 তারিখ কত তারিখে বিল নেবার কথা? ঠিক আছে।
না বৌমা, এরকম লেখাপড়ার জন্য আগে পড়তা, যে একটা পাস করাইয়া ফেলাইতে পারতা। নাও, তুমি দয়া করে শেষ করো। বেড়ে কি কি হইব? ও মায়া আবার দাঁড়িয়ে বসাইছে নাকি? বেড়ের কথা নয়, এখানে কাঞ্চা দিয়া, এখানে পুরুল লেখা। লোক কাটুন যাইব, আমরা মাথায় বসাইতে পারবো। কোনোখানে যাওয়ার কাম নাই, কোনোখানে যাওয়ার কাম নাই। এরকম ফটো শাশুড়ির কাছে পরামর্শ কই না, সকাল বিকাল আমার এই হাতে ধরাইয়া দিবা। ব্যাস, আমার মনুষ্য জন্ম সার্থক হইতো। এই ঘরের বাবা আসলে এই জিনিসপত্র আমার বাবার বাড়ি পাঠাতে লিগা আনতে কই না আপনার সংসারে লিগাই কইছি আমার এসে যত দাও আমি এবার গরম ফেলে বইতে শুয়ে আছি, কইয়া গেল আমার শরীর সবই আমার গেলেন। এত বড় খবরের মধ্যে আমার কিছু আছে? আজ 2 দিন 5 দিন কাজ করে দেখুন, আর কইয়া গেল আমার শরীর দুধ দুধ দুধ। ও বলেছে না এই কি হলো বিদায়টা আর বলো না, ওই রাস্তায় পিয়নের সঙ্গে দেখা, তার আমি একটা চিঠি এসেছে, ভাবলাম কি বাজারে যাই, তা দেখো তো কি লিখেছে। বাবা দেখো না করো, জানা আছে আমার কি লিখেছে। বাবা কিছু টাকা পাঠাতে পারলো না, চালাইয়া দিবে, এটা ছাড়া কি লিখবো। তাকে তাকে বর্তমানে লইয়া যাও তো, বাজারে কোন কোন দোকানে গিয়ে আমার কথা বলবি। আরে হ্যাঁ, ওই নাওনের কথা বা খালি কোনো ডাক্তারে খবর দিয়ে যায় কইও যে মানুষদের বাড়িতে মরম রাখবে। কথা বলতে কথা সময় অসময় সত্য হয়ে পড়ে, তাছাড়া জলগ্রাম থানায় নিজের দিন হয়ে থাকে। কে করেছে ওরা কিন্তু আছে থাকতে এইভাবে থাকবে না। আর হাত থাকলে কাল ভেঙে নষ্ট করে সময় হয় না। খালি বান্ডিল বলে আরে দেখো 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 সনাতন ভাই ওটা বছর লাগবো। আরে তো রোজগার কথা ভাই, এখন রামখানায় কি লিখেছে সেইটা দেখো। ও আমার টাকা লাগবে না, তুই করো। আমি করবো না। শ্রীচরণজি বাবা, আপনাকে এক সুখবর জানিয়ে দিচ্ছি। আমি জয়মাকালী প্রদীপ ছাড়িয়া নাম এক বৃদ্ধশালী ভদ্রলোকের বাড়িতে মাথা ভাড়া লইয়াছি। ওই বাড়ির গিন্নি আমাকে পুত্রবধ স্নেহ করে। ভাষা পরিবর্তন ও কিছু নতুন পদ্ধতি খরিদ করায় এমাসে অনেক টাকা খরচ হইয়া গেছে। টাকা পাঠাতে পারি না, আমি তো জানতাম সনাতন ভাই, এটা নতুন কিছু না। তবে তুমি যাই বলো না, রামকানাই যে জয়মাকালী প্রদীপ ছেড়ে নতুন ভাষা ভাড়া করেছে, এটা কিন্তু সত্যি নরক ছিল। এইটা সকলেই জানি, মাত্র 80 টাকায় কি রাত পাশাতে রাজভোগ দিবা? তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না। আমি রামকানায় শুনেছি ওই হোটেলের মালিক বলে, ওই হোটেলের মালিক হোটেল থেকে অখাদ্য প্রচার জিনিস, এটা বাজারে যদি অখাদ্য প্রচার জিনিস বিকায় তাহলে কি হয়? ওটারে কেউ তো মাথা পুরা দেয় না, তোরে কই টাকায় থাকতে হইব। সব নষ্টের গোড়া হয়ে যায় বুড়ি। হইব হইব বলার মা, এই রামকানায় একটা সিট
রাত্রিতে এখনো ঘুমাননি। যখন চিরদিনের জন্য ঘুমাবেন তখন আমার এই মধুর কণ্ঠে আমার এই গান থাকবে। ছি 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 ছি, আমি শিক্ষিত লোক হয়ে জেনে শুনে কেন ভুল করছে? ভুল করছি? নিশ্চয় মশাই, আমার তো কোনো ভগিনী নেই যে আপনার সারা হওয়ার সৌন্দর্য অর্জন করবো। তবে হ্যাঁ, এখন তো যদি আত্মীয়তা করতে চান তো স্ত্রী আছে, জামাইবাবু বলতে পারেন। কি আপনার মতো জমাটকে বলবো কোরআন? তো সাদা সম্পর্ক যখন করে রাখছে না, তখন তোমায় ছাড়া উপায় করবো। আমি দুটোই খুব মধুর শুনব। সবাই যাকে এখন আমার বিনীত নিবেদন শুনুন। বলুন। মা মনোনয়ের ইচ্ছা যে আপনার 2 মাসের ভাড়া যখন বাকি আছে, তখন হোটেল ছেড়ে চলে যাবো। হ্যাঁ, অবশ্যই টাকাটা মিটিয়ে দিন। আর মিটাতে যদি দেরি হয় তাহলে এখানে একজন থাকবে। আমার ঘরে কিন্তু কেন ঘরটা আপনার নয়, মা কালী তিনি আশ্রয় নিয়েছেন আছে, আবার চলে যেতে ভয় লাগাচ্ছেন নাকি? ছি 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 ছি, আমি ভয় দেখাবো? পবিত্র শক্তি, এই মহাশক্তি মা আমাকে দিয়ে যা বলাচ্ছে আমি তাই বলছি। দেখি কোথায়? আমি একটা মা বাবা কিন্তু চিনি না। এটাকে আমি আনন্দে বুঝে নিয়েছি, কিন্তু আমি তো কি বলে কিনা আমার চোখ খুলে দেবে? আগে কি আর মায়ের আশ্রয় এরকম তারকাসুরের মতো তারস্বরে চেষ্টা করি? দিদুন না তোর বাবুকে এখানে পাঠিয়ে ও দাও। আমাকে তাড়াবার জন্য আপনি পুলিশে নিয়ে গেছেন। পুলিশ দিয়ে দাঁড়াবো কেন দেখাবো কেন? থাকবেন থাকবেন, আপনিও থাকবেন আর তুমিও থাকবেন। হ্যাঁ তবে আপনার ছেলেও থাকে থাকবে। তবে জানেন তো আপনি যেমন রাগী মানুষ। রাখবেন তো কি? নিশ্চয়ই রাখবেন। রাখবার বয়স আপনার, না রাখলে কি অনুরাগ জন্মায়? আপনার মতো বয়সে আমিও রাখতাম। এখনো রাখবো। এই বুঝি আপনার ঘর। না 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 না, আমার বলবেন না, আমার বলবেন না। সবই মায়ের। যতই পাতি পাতি আসুক না কেন, মায়ের রাস্তা মা যে আমার জগৎ জননী। তা তো বুঝলাম, কিন্তু এই জানলাটা পাল্লাটা নেই কেন? পাল্লা কি দেখছেন কোথায়? ওই ছাদটা দেখেছেন? বৃষ্টি হলে পুরো খাবারের কাজ করে একদম। বলেন কি মশাই? হ্যাঁ আপনি কি এই বোর্ডিং এর পুরোনো বোর্ডার? yes? হ্যাঁ, 2 বছর আছে। মায়ের প্রতি ওখানে এত ভক্তি যে ঘরে জল পড়লেও অন্য কোথাও যাওয়ার চেষ্টা না করে এখানেই উঠে আছে। জানার হ্যাঁ ওইটা ওইটা। ওটা আপনাদের সুবিধের জন্যই মায়ের নির্দেশে সামনে যাচ্ছে না, কারণ ওটা মেন রাস্তা তখন নিতাম না। কেন? মেন রাস্তার ওপরে তো কি হয়েছে? আমি 2-4 দিন থাকুন তখন বুঝবে কেন মা নিষেধ করেছে। আর এটা বুঝবেন যে কোথায় এসে উঠেছে। এটা শুনবেন তো, কোথায় এসে উঠেছে তাও বলতে পারবে। এটা যাতা হোটেল নয় মশাই, আত্মা শক্তি মহামনের নামে। কিন্তু আমি যদি এই ঘরে থাকি তাহলে ওই জানলাটা সারিয়ে দিতে হবে। এই দরকার হলে সাজিয়ে দেব। কিন্তু মায়ের নির্দেশ না মানলে একটু অসুবিধে করবে মশাই। অসুবিধা? অসুবিধা মানে? মানে ধরুন যে এই আলো আধারের খেলা হচ্ছে মানুষের জীবনটা, সেটা বুঝতে আমি ভালো ভালো দর্শন। লোডশেড? এই লোডশেডিং এর সঙ্গে আমার জানলাটা কি সম্বন্ধ? আছে মশাই, আছে। সম্বন্ধ না থাকলে মাকে এমনি এমনি নিষেধ করতেন জানলা সাথে। ধরুন লোডশেডিং করবে, পাখা ঘুরছে না, ঘুরছে না? আলো জ্বলছে না, চলছে না? কখন ওই জানলা দিয়ে ঘু করে হাওয়া এসে মায়ের ইচ্ছায় আপনার পাখাটা ভাব নিচ্ছে। রাত হলে রাস্তার মোটরযানের হেডলাইটের আলো আপনার ঘরের অন্ধকার পোষায়। মা যা করেন সবার ভালো। মন ভালো না আমার দরকার নেই। শুনুন মশাই, ওই জানলাটা সারানো আমার খুব প্রয়োজন। প্রয়োজন যখন আপনার সারিয়ে নেবেন, মিষ্টি দরকার হলে দেখে দেবো। তবে মায়ের মনের বিরুদ্ধে তো আমি চিনতে যেতে পারবো না। দরকার কিনা ওই জানলা সারাবার খরচটা আমাকেই দিতে হবে। আগে হ্যাঁ, প্রয়োজন যখন আপনার। আচ্ছা, আমাকে দেখে আপনি কিছু বুঝতে পারছেন? আগে বুঝতে পারবেন তোমার বিশেষ গাছ দেখলে যেমন পাশে যাচ্ছে না যায়, তেমনি প্যান্ট ঝুলছে আর কোট দেখলে তোকে বংশ পরিচয় থেকে। রাইট, রাইট, ইউ আর রাইট। আমি হচ্ছি জমিদার বংশের ছেলে।
একালে একালে আমাদের এত প্রতাপ ছিল, সেই ওই লোকের কেউ ভয় বাড়ি থেকে বেরোতে পারত না। হ্যাঁ, এখন কোথাও না থাকায় কিন্তু বেরোতে পারছে, তাই গ্রামে বাসে। যাকে কাজের কথা যাবে। আচ্ছা, আপনার মান্থলি রেটটা কত? দেখুন, টাকা পয়সা হলো কি হাতের ময়লা, ও যত পরিষ্কার করতে পারবে ততই মঙ্গল। ধরুন 80 টাকা, 100 টাকা, 120 টাকা। আচ্ছা, মানে আরেকটা কথা হচ্ছে যে এখানে কোনো কিছু ব্যবস্থা আছে তো? মানে আমি একটু একটু কারণ সেবন করেন তো? করবেন, করবেন, নিশ্চয়ই করবেন। এখানে ওসব পাওয়া যায়? যাই তো। আগে বলবেন। মায়ের আশ্রয় থেকে কারণ পাবেন না, সেটি তখন হতে পারে। তবে যে এনে দেবে তাকে 5 কোটি 50 টাকা দিতে হবে। পাঁচ প্রতি 5 টাকা? সে জানেন তো, অসুর বা মায়ের ছিল শত্রু। সেই অসুররা এখানে এসে মাঝে মাঝে খানা দেয়। অসুর। 300 শতাব্দীতে ওষুধ? আপনি হ্যাঁ, মকার সংক্রান্ত মায়ের লীলায় পৌরাণিক যুগের অসুররা এই 300 শতাব্দীতে পুলিশ রূপে মাঝে মাঝে নিয়ে খানা দেয়। এই কাজটা মাসিক 5 টাকা করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই 5 প্রতি 5 টাকাই দেবো। তাহলে আর ওই অসুর রূপী পুলিশের কোনো শক্তি ঝামেলা থাকবে না। না, না, বর্তমান যুগের পুলিশ তো ও মেয়েটাই করে না, ঠিক মতো কার্যকরী পেলে। আচ্ছা, আরেকটা কথা, সেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে শুনুন না, ঠিক আছে? বসুন না। আরে আপনার মায়ের কাছে বসুন। বলছি এই মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে 2-4 গার্লফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসবে, তা আপনার কোনো আপত্তি নেই তো? মায়ের আসে তার মেয়েরা আসবে, এতে আমার আপত্তি কি থাকতে পারে? মায়ের সেবার জন্য কিছু দিলেই হবে। সেবার জন্য? সেবার জন্য মানে? মানে এলে 10 টাকা আর রাত কাটালে মানে 25 টাকা। ও আরে না, ধরুন এলো, চলে গেল, তাহলে? তাহলে ওই 10,000 হয়ে যাবে। মায়ের রাজত্বে কিছুই অবিচার নেই। জনগণের সেবার জন্য এই জনগণ ঘটি। এটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি তো ওই নিচে যাচ্ছি। হ্যাঁ, শুনুন না, ওই একটা চাকর পাঠিয়ে দেন, আমার এই কৃষ্ণাগুলো সব নিয়ে আসবে। করুণাময়ী, সবই তোমার করুণা মা। দীননাথ, দীননাথ। কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। এটা গেছে তো ওষুধ লাভা শুনে যাবে। সেটা এখানে নয়, দুধ কেটে গেছে। তখনই আপনারা বললাম, বাবু একটু ঘন্ট বেড়েছে। তা কুমড়ে দিয়েছি কি হঠাৎ একদম সারা হয়ে গেছে। ভালো হয়েছে দীননাথ, খুব ভালো হয়েছে। ওই লর্ড ফ্যামিলির নতুন কুকুর এসেছে। তোমার ডালা চোখও গন্ধ ছাড়ছি, ওটা শোনা ডালা। আরে পচা গন্ধ ছাপাতে তো কোন জিনিস নেই দিল না। তেজপাতা আর পুরো মশলা দিয়ে দাও। হ্যাঁ, ওই তেজপাতার গরম মশলা দিয়ে পচা গন্ধ কখনো চাপা পড়া যায়? আর মোমাইনে শুধু গন্ধ, তাহলে দেখে মনে থাকছে না। খাবে খাবে, মায়েরা যদি কিছু নষ্ট হয় না। ওটাকে স্পেশাল মেনু বলে পুরো লিখে স্পেশাল মেনু? আচ্ছা বাবু, ওই স্পেশাল মেনুকে যখন আমি স্পেশাল প্রেজারে নিয়ে যাবো তখন আসবে না, আসবে না। কারণ তারা জানে জেনারেল আইটেমের থেকে স্পেশাল আইটেমের সাহায্য। যাও, দেখো, দেখো, দেখি আমাকে। ও, তা আমার ডাকলেন কেন? ও হ্যাঁ, নিচে একবার পাঠিয়ে দাও। বাড়ি থেকে নতুন বর্ণ বিছানা করতে। ও, ওই যে বাবুটা গাড়ি থেকে ওই চলতে চলতে এলে? টলে দিল না, টলে। ওরা লাট ফেলে নিচ্ছে। আমরা করবো এই চলাচলি ঢলাঢলির জন্যে খরচাটা একবার ভাবতে পারবো। যাও, দেখো, কে চলতে চলতে। তাহলে এই বাবু সানা? পানি না, রান্না করে মাঝে মধ্যে স্পেশাল মেনুটা বলে হোটেলের ইজ্জত পারবে। ঠিক আছে, সানার ডালা, সানার ডালা, সানার ডালা। ও, তোমার গাল তুমিই করাচ্ছ, মনে ভাবছে করছি আমি। তোমারে
তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা মূলে তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি আজকে ওই আপনাকে তুমি তো জানো শনিবার শনিবার মাঠে না গেলে আমার কিছু ভালো লাগে না। ওই শনিবারে তোমার সঙ্গে হয়ে দাঁড়াবে কি মুশকিল বলো তো? আরে রাগ করছো কেন? এটা তো একটা খেলা। এই জীবনে হারজিত তো আছে। আরে হারবো আর জিতবো, ব্যাস, ঠিক আছে? চায়ের সঙ্গে চাল জিরে ভাজা টিরে ভাজা কিছু দিয়েছে বাবাকে ওই আর তো কিছু দেখলাম না। শোনো বৌমা শোনো, কাজের লোকের উপর ভার দিয়ে এখন আর কোনো নিশ্চিত থাকবার জো নেই বুঝলি বৌমা, তোমার মেসোমশাই আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে কিছু চেয়ে খাননি। যা দিয়েছি সব আমি যেচে গেছি। যাক দেখি আবার সব দিল কিনা ওরা। বৌদি তুমি তো ভীষণ মিথ্যেবাদী। কেন ভাই? তুমি ভালো গান গাইতে পারো। ও ছোট পড়েছে বুঝি? যেই বলি আজ কিন্তু তোমাকে গান গাইতেই হবে। ও গান গাইতে হবে, আচ্ছা দেখি একটু চেষ্টা করি। আজু আমি ছন্দে ছন্দে, না না তোমাকেও তাহলে নাচতে হবে। আমি ভালো নাচতে পারি না বৌদি। তাহলে আমিও ভালো গান জানি না, তুমিও ভালো নাচ জানো না, সুতরাং হয় দুজনেরটাই বন্ধ থাক, নয় দুজনেরটাই হোক। শেফালি! এই আমি যাই। সামনে দিক। এই বৌদি আমি যাই। আমি যাই, মেসোমশাই আসছে। আরে এই বৌদি বৌদি শোনো শোনো শোনো। ভাগ্য ভাগ্য একেই বলে ভাগ্য। আমরা সারা বাড়ির জন্য পুরুষ বউ নিয়ে হাঁপাচ্ছি, আর এদিকে শ্যামলার দিদি মেয়ে এসে যে কি হাসাহাসি না করছে। এরকম হবে জানলে আমি সারা মেয়ে সারতাম। কাকে খুঁজছেন আপনি? হ্যাঁ? বড় বৌদি না ছোট বৌদিকে? হ্যাঁ হ্যাঁ না আপনিও বুঝি গান জানেন? হ্যাঁ না 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 আমি দেখুন এই একটু আগে বড় বৌদিকে বলে কয়ে গান গাইতে রাজি করিয়েছিল, কিন্তু আপনার কি নেই বাবা, গাওয়া তো দূরের কথা এখানে আনতে পর্যন্ত পারলাম না। উল্টে এমন ধাক্কা মেরে দরজায় গিয়ে খিল দিল যে বুকটা আমার এখনো টনটন করছে। আপনার গিন্নি কিন্তু রীতিমতো পালোয়া। হ্যাঁ ওই ছোটবেলায় ও ওই ব্যায়াম করতো কি না, তাই একটু জোরেই ধাক্কা দেয়। তা আপনার কোথাও? না 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 আমার লাগেনি। ওর সঙ্গে বেশি হুড়োহুড়ি করবেন না, আজ না লাগলেও যে কোনো দিন লেগে যেতে পারে। ওই মাসের মধ্যে না ও 20-25টা কাপ-ডিশ ভাঙে। হ্যাঁ? তার মানে আপনি কি আমাকে চায়ের কাপ-ডিশ ভেবেছেন নাকি যে আপনার গিন্নি আমাকে ভেঙে ফেলবে? ছি 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 ছি। আপনি কাপ-ডিশ হতে যাবেন কেন? আপনি হলেন ইয়ে মানে ওই বলে ওই আপনি ওই ভোরের শিউলি, সৌরভে বিকশিত গন্ধে শিউলি, বৃন্তের বাসন্তী আভাব আখি পল্লব। বললেন বাবু আপনি বোধহয় অসুস্থ। না মানে আপনি বিবাহিত, ঘরে আপনার সুন্দরী স্ত্রী, কাজেই অন্য কোনো ভদ্রমহিলার ব্যাপারে এতটা ইমোশনাল হওয়াটা বোধহয় আপনার উচিত হচ্ছে না। করলেন বাবু না আমি ঠিক সেই সেন্সে। এই মুহূর্তে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আপনি ঘরে যান। আমি কিন্তু যান। কিন্তু আমার কথাটা হোয়াট? কি? ও তুমি তা আবার নাচতে হবে নাকি? না অতটা সৌভাগ্য আমি আশা করি না, আর তাছাড়া ইচ্ছে থাকলেও আমি তোমাকে বলবো না, কারণ পার্টি ছেড়ে এখন তুমি অন্তঃপুরবাসিনী সরলা অবলা। বাবা, একেবারে বঙ্কিনী বাংলায় কথা বলছো দেখছি। তা বাংলা কোথায় শিখলে? পার্টিতে? ঠাট্টা করছো? না না ঠাট্টা করো না। বিলিভ মি শেলি, ইট ইজ দ্য কোয়েশ্চন অফ মাই লাইফ এন্ড ডেথ। কতটা চড়িয়েছো? ড্রিঙ্কস? না 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 তুমি বিশ্বাস করো, পার্টি ড্রিঙ্কস আমি সব ছেড়ে দিয়েছি। আর ওই সময়টা আমি শুধু এখন মা কালীকে ধ্যান করছি। কেন জানো? কারণ শুধু তোমাকে পাওয়ার জন্য। হাত ছেড়ে দাও, আর মনে রেখো আমার নাম সেলি নয়, শেফালি। ডোন্ট বি সো ক্রুয়েল শেফালি, প্লিজ তুমি কথা দাও তুমি আমার হবে।
ভুলে যেও না শরৎ, তোমার এই কোট টাই আর ইংরেজি বুগনিতে পার্টির আর 5টা মেয়েকে তুমি ভোলাতে পারো, শেফালি ব্যানার্জিকে নয়। না না আরে তুমি বিশ্বাস করো, তোমাকে পেলে আমি আর কিচ্ছু চাই না। কথা জীবনে তুমি অনেককে বলেছো শরৎ, আর শেষ বলেছিলে রিটা। না না বাবা মানে আমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলাম, যদিও মারা না যেত। লায়ার, মারা না যেত? কেন কেন রিটা ভাবে টেনে কাটা বলছো? কে ওর জন্য দায়ী? আমি? হ্যাঁ তুমি ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে। শেফালি প্লিজ forget all this, পুরনো কথা সব ভুলে যাও। আর এখন তুমি আমার হও। ক্রিমিনাল, খুনি? I see, এত দূর। হ্যাঁ, প্রয়োজন হলে আরো অনেক দূর যেতে পারি আমি। I see, অনেক দূর, অনেক দূর যেতে পারি। দেখা যাক কত দূর তুমি যেতে পারো। না না, দেখা যাক কত দূর তুমি যেতে পারো। লাঠাইটা এখন আমার হাতে। তোমার চাইতে অনেক ঘোরের সুন্দরীকে আমি লাট খাইয়েছি, আর তোমাকেও লাট খেতে হবে। তোমাকে আমার চাই, বাই হুক অর বাই ক্রুক। এই চুলটা পরে ঢোকো, মাথা চুলকো তারপরে এই হাত পা রাখো, চুপ। সপ্তম দৃশ্য। কি গরম! উফ, বাপরে বাপ! তারপরে শালা লোডশেডিংটা রোজ 8-10 ঘন্টা করে ভোগাচ্ছে। এরকম হবে জানলে কোন শালা মেয়ে ছেলে সাজতো। এখানে একটু হাওয়া আছে, একটু গড়িয়ে নি। এই সেটটা জানলা আছে? না, হ্যাঁ জানলা আছে। আরে এনে এটা ওই এটা। বাড়ি তো না না বাড়ি নয়, এটা হচ্ছে বাড়ি লাগানো ফ্ল্যাট কিন্তু আমাদের। সারাদিন যা চোখ ঝামেলা গেল। পেছনে রেলিং। চুলটা পরে একটু এগিয়ে গেলে ভালো হতো। কল্যাণ বসতে হবে। এই কোর্টে চলো তুমি চলো। আরে বন্ধু করবো কেন? বসতে দে, না না, সে তো দরকার। বাপরে বাপ, কি গরম! তারপরে শালা লোডশেডিংটা রোজ 8-10 ঘন্টা করে ভোগাচ্ছি। এরকম হবে জানলে কোন শালা মেয়ে ছেলে সাজতো। এখানে একটু হাওয়া আছে, একটু গড়িয়ে নি। সারাদিন যা চোখি ঝামেলা গেল। ব্যাকে একটু ব্যাকে যাও, একটু ব্যাকে। হ্যাঁ ঠিক আছে। চুলটা আবার পরে নিয়ে আবার দেখে ফেলবে। কিরে শুয়ে আছিস? এই অবেলা যাকে এনে তোর কাপড় আর দিলীপের রান্নার বই। কি হলো, উঠে বস। এই শোনো না, ভীষণ মাথার যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা করছে? টিপে দাও না। কেন মাথার যন্ত্রণা করছে কেন? আমি সাইনাসটা আমার ও বেড়েছে। তুই ডাক্তারপাতি দেখাবি না? যাকে দাঁড়া বসি। বইটা পাতো। হ্যাঁ পেতেছি, নাও মাথা রাখো। কি আরাম! কি আরাম! এরকম স্বামী জীবনে পাবি না রে শালা। এতলি শালি আমার মতো স্ত্রীও কোনোদিন খুঁজে পাবে না। হাসি দিয়ে হোক না। গ্রামের যাত্রা মারা আছে, সামনে মুখের সামনে দর্শক। না না, এখানেই তোদের কন্ট্রোলটা দেখবো। চুল খুলি যে গরমে আর রাখতে পারছি না। মাথার চুল খুলে বেরো না, তোর সঙ্গে মেশার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায়। চুলটা পার। এই শোন, বল। কাল 1 প্যাকেট প্লেট নিয়ে আসিস। কেন গেল সপ্তাহে তো 1 প্যাকেট এনে দিল। দিনে 3 বার করে কামালে কতবার কতদিন চাই শুনি? কত কামাস কেন? কি করবো? শেফালি যখন তখন গলা জড়িয়ে ধরে চুমু দেয়। হ্যাঁ কি রে? চুমু কি রে কি বলছিস? হ্যাঁ
তো দেবে নাই বা কেন শুনি? ননদ বৌদিকে চুমু দেবে, এইটা আশ্চর্য হওয়ার কি আছে? ধন্য শ্যামল, ধন্য তোদের জীবন। তোরা খাচ্ছিস চুমু, আর আমি দুটো কথা বলতে গিয়ে খেলাম মুখ ঝামটা। আমার মতন যুবতী বউ ঘরে থাকতে অন্য বেশ যুবতী বউ ঘরে থাকতে এরকম অন্য বেশ সাথে প্রেম করতে গেলে ধোলাই খেতে হয়, এ তো খালি মুখ ছামটা। আহা, তুই যদি অরিজিনাল হতিস তাহলে কি আর অন্য মেয়ের দিকে তাকাতাম রে? ও, তার মানে তুমি আমায় ভালোবাসো না? যাও, তুমি আমায় টাচ করবে না। এই, ওই এসে বেঁচে শুধু আমাদের জুস আহা, রাগ করছিস কেন? আরে তোকে ভালো না বেশে কি থাকতে পারি রে? আয় এদিকে আয়। তুই হলি কি আমার স্ত্রী হতিস তাহলে কি আর অন্য মেয়ের দিকে হাসে কি করে না? মেয়ের দিকে তাকাতাম রে? ও, তার মানে তুমি কি করছিস? দিকে তাকাতাম রে? ও, তার মানে তুমি আমায় ভালোবাসো না? ভালো না বেশি থাকতে ওইখান থেকে স্টার্ট কর। আরে তাহলে তুমি আমাকে ভালোবাসো না, কি টাচ করবে? তাহলে তুই যদি অরিজিনাল হতিস তাহলে কি আর অন্য মেয়ের দিকে তাকাতাম রে? ও, তার মানে তুমি আমায় ভালোবাসো না? যাও, তুমি ওকে হাত দেবে তুমি আমার গায়ে টাচ করবে না। আহা, রাগ করছিস কেন? আরে তোকে ভালো না বেশে কি পারি রে? এদিকে আয়। তুই হলি কি আমার স্ত্রী, মানে সুইট ওয়াইফ। চলো, খেতে চল। চল দাঁড়াও, প্যাকেটটা নিয়ে নি। কোনো কথা হইব না, কোনো কথা হইব না। হ্যাঁ, তুই আমার বউ হয়ে রাস্তা খাড়ায় ওই ফুচকার সামনে চপ চপ কইরা ফুচকা খাইতাস। কত মেয়ে তো রোজ খায়। আরে কত মেয়ে খায়, তারা ফুচকা না পারে ফুচকি। এই ফুচকি মানে? আর ফুচকি মানে যারা এই গরুর মতন চপ চপ কইরা জল খায়। ছি, ছি, তুই গিয়া তুই জানো তো আমাকে কত বড় বংশ। হ্যাঁ, তুই আমাকে বংশের বউ হয়ে আছিস। আচ্ছা, বেশ আমার অন্যায় হয়েছে, আর কোনোদিন ফুচকা খাবো না। এই তোমার পায়ে হাত দিয়ে বলছি। ভেরি গুড, ভেরি গুড। এই রকম প্রতিভক্তি থাকলে না তুই টুইস্ট নাচতে নাচতে সঙ্গে চলে যাই। ধর আইনে ধর। হ্যাঁ, ধর। এগুলো কি গো? আরে খুইলা দেখ, খুইলা দেখ। ঘুমা হার আর মান্তাসা। ইয়েস, ছোট ভাই হইয়া বললেন আমার টাকা দিয়া যাইবো। সে আনছে দুই বললে কি শাড়ি, আর আমি আনছি হার আর মান্তাসা। তবে গিলটি এই পর্ত দেখি কেমন লাগে তোরে? দে হাতটা আমি তোরে বানায় দিবি। কি লাগতাছে একবার দেখি। 10 বছর বয়স কমে গেছে কি আর হে কি কইব তো এখন তুমি জানো কি? এখন তুলে যা দেখাইতাছে না কোন শালা কইব তো 6 কান মাইয়া। মাসিমা তো বলি 6 সন্তানের মা বলে মনেই হয় না। বাগান মা তাই তো বলি 6 সন্তানের মা বলে মনেই হয় না। একটা সিগারেট দাও তো, অনেকক্ষণ ধরে খাইনি, পিঠটা ফুলে গেছে, দাও না সিগারেট দাও। খাড়া 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 চাইলেই হইল। কই দাও আমায় একটা দাও। স্বামীর খাওয়ানোর আগে যদি স্ত্রীরা খায় না তাহলে নরক বাস হয়। আচ্ছা তুমি খেয়ে দাও, একটু তাড়াতাড়ি খাও বাবু। সিগারেট দিলে তো কাছেই রাখতে পারতাম, কিন্তু শেফালি যখন তখন সেটা জড়িয়ে ধরে না। হ্যাঁ, কি করে? জড়িয়ে ধরে। জড়াইয়া ধরে? পুরোরই তো লেগেই আছে। যতক্ষণ কলেজে থাকে ততক্ষণ আমার শান্তি, বাড়িতে এলেই ডাকের পর ডাক, বড় বৌদি, ছোট বৌদি। নিশালা তোরা তো মাইয়া সাইজে কম্পাউন্ডিং ডেস বক করতে আসো। কপাল কপাল এরই কয় কপাল। একটু সিগারেটটা দাও। দা এই ধর। দাও দাও। একটু দম লইয়া খা, দম লইয়া খা।
ও এখন যেন প্রাণটা ফিরে পেলাম। জীবনে তো কিছুই করতে পারলাম না, লেখাপড়া শিখেও পরের বউ সেজে আমাকে পেট চালাতে হচ্ছে। ওরে শালা, ওই ভাই ধরবি না তুই, এরকম ধরে বিড়ি টানো। ওরে শালা, সব মাইয়া ওই সব মাইয়া লোকই পরের বউ সাজে। সব মাইয়া লোকই পরের বউ সাজে রে। দুঃখ করিস না, কয়টা দিন লেখা তো। আমাকে নিয়ে আমার বাবার কত আশা ছিল। বদ্ধ, বদ্ধ একবার এদিকে এসো তো। বদ্ধ, নিয়ে চলে যা। আমি তুই নিয়ে চলে যেতে বললাম। এই যে রামখানাই, কি হলো? কি খুঁজছো রামখানাই? ওই যেটা হারাই গেছে কি আমি কি হারিয়েছে? ওই যেটা খুঁজতে আসি। হ্যাঁ, কি বলছো? ঠিক আছে, একটা আধি কি আর হ্যাঁ। আচ্ছা, বৌমা কি এটা কিন্তু চলে গেল? তা হইব বড় চাষি না। এটা প্রমিনেন্ট হলো না। যে তুই পড়াটা আর প্রমিনেন্ট ওই ধোঁয়াটাকে ইয়ে করছিস আর কি, হাত দিয়ে ইয়ে করতে যাচ্ছি, ওই থেকে আয় ওই জায়গাটা তুই চলে খবর বলছি, ধোঁয়াটা না একটু গাঢ় করে ছাড়। হ্যাঁ, বারবার টেনে ছেড়ে দে। ওই ধোঁয়াটাকে ইয়ে করতে গিয়ে ও পড়বে। সব মাইয়া গো এটাকে মারিয়ে যাচ্ছে না মারিয়ে দাও, মারিয়ে দাও। নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে মারা পড়বে। ওই জন্য ওটা কি হয়ে যাবে? মারিয়ে লাগবে তোমার স্টেজ তো। আরে সব মাইয়া ওই একদিন পরের বউ হইতে হয়। ভাবিস না কিছু কয়দিনের লেখা তো। আমাকে নিয়ে আমার বাবার কত আশা ছিল। বদ্ধ, এই মিশমশাই, আমি জানি না। একবার এদিকে এসো তো। হ্যাঁ, কি রামখানাই, হ্যাঁ, কি খুঁজছো? ওই যেটা হারিয়ে গেছে কি আমি হ্যাঁ? কি হারিয়েছে? আরে যেটা খুঁজতে আসি। কি বলছো কি? আরে ঠিক আছে, ওই একটা আধি কত দাম। আচ্ছা, ওই বৌমা কি আমাকে দেখে চলে গেল? তা হইব বড়ই লজ্জা ছিল তো। এই যে আমি একটা বিপদে পড়েছিলাম। সেমনি বলবো শোন। আর বলো না, এই শ্মশান সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতা আছে? শ্মশান সম্বন্ধে আবার তোমার এখন কিসের দরকার পড়লো? আরে আর বলো কেন, ওই যে সোনারপুরে, এই সোনারপুরে নদীর ধারে একটা শ্মশান তৈরি হয়েছে। তার উদ্বোধনী সভায় আমাকে ওই সভাপতিত্ব করতে হবে। শ্মশানের সভাপতি হওয়া খুব ভালোবাসে। ওইখানে তো সবাই একদিন যাইতো, বুঝলাম না, চলে যান চলে যান। ছি 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 রামখানা, এই বারবেলায় জলজন্ত মানুষটাকে তুমি শ্মশানে দিতে বললে? এসো এসো, সন্তোষী মা স্নান জল মুখে দেবে, এসো। আরে কি মুশকিল, ওরাই তো আমাকে নিয়ে যাচ্ছে, আমি কি করবো বলো তো? তো ওই ওই আচ্ছা আচ্ছা, তোমার শ্মশান সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? শ্মশানে গিয়ে এই প্রধান সভাপতিত্ব করতে গেলে আমাকে তো একটা কিছু বলতে হবে। তা তো ওই ওই। কি সাবজেক্টের উপর বলবো তাই তো বুঝতে পারছি না। সভাপতি ভাষণ না হলে সভা কি হইতো? তোমার কোনো আইডিয়া আছে? খারান 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 শ্মশান 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 সম্বন্ধে সেই রকম একটা, হ্যাঁ মনে পড়ছে, এই চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের উদ্ভ্রান্ত প্রেম আমার পড়া আছে, বুঝলেন? সেইখানে চন্দ্রশেখর বাবু লিখছেন যে শ্মশান হইল কি একটা মনোরম পরিবেশ, সব আমি লিখা দেবো, দেখে রেখা ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বাবা, বেশ তুমি লিখিয়েছো, হ্যাঁ মনে রেখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আর একটা ব্যাপার, এই দেখো তো, এই চিঠিটা দেখো তো, শ্যামল কুমার দাস বলে কাউকে চেনো? চিনুন না কেন? আমার বউয়ের নিজের মায়ের পেটের ভাই। তা কি করে হয়? আরে তোমরা হলে গিয়ে ব্রাহ্মণ, আরে এ তো দেখছি দাস। আরে কইবেন কি, ওই চাকরি পাওয়ানোর লেগে না পিটে পিট করে এই দাস হয়ে গেছে। তা অবশ্য ঠিক কথা, এই চিঠিটা তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও, তোমার সাধককে দিয়ে দিও, তাহলে আমার কথাটা কোনো চিন্তা, শ্মশান তো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ভুলে না বলুন না, বলুন না। আমি ওইটাই করতে যাচ্ছিলাম, ভুলে গেছি। তাহলে বাবা ভুলে যাও না, আমি আজ দায়িত্বের মধ্যে শ্মশান আর কি এমন। না না, মনে রেখো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, 4-5 পায়দা লিখা দিব, মনে রেখে লিখে রেখে বাপ শালা হালায় চাকরি হয়ে গেল গিয়া। এখন কল্যাণের বউ সাজাই করে। কল্যাণ, ওই শালা কল্যাণ, এদিকে আয়, এদিকে আয়। ডাকছো কেন রমজানে দা? আরে ডাকছো কেন? কাম কি? দফা সারছে। আর চলো আমার এই চলো আমার এই কালীর বাচ্চার একটা ঘাটি কাটতে হইব। এই গানকার ঠাই উঠলো কইয়া। কেন রমজানে দা? আর কেন? শেফালিকে তো শেফালিকে সারা নিজের বউয়ের কথা বাপ, শ্যামল শ্যামল শ্যামলি শ্যামলি, ও তোর অরিজিনালিটি লইয়া সাবি করতে চললো। চিঠিটা দিন। কখন দেবো? ওই বলতে বলতে দিয়ে দেবেন।
আরে শ্যামলির কথা কি আরে শেফালির কথা সারান দে শ্যামলি শ্যামলি নিজের বউর কথা বাপ সে এখন নিজের অরিজিনাল চাকরি করতে চললো সর্বনাশ সর্বনাশ এখন উপায় হ্যাঁ উপায় তো একটা কিছু করতে হইবই আরে উপায় তো একটা কিছু করতে হইবই এখন ছোট বউ কারে সাজান দেয় সেটাই ভাব ভেবে আর কি হবে হ্যাঁ বউ নিয়ে যদি ঘর করতেই হয় তবে আর ওই পুরুষ বউ নয় এবার ওই মেয়ে ছেলে বউ ঘরে আনবো সর্বনাশ এখন উপায় উপায় আর কি একটা উপায় তো করতেই হইব এখন এখন তো বউ কারে সাজানো হয় সেটাই ভাব আর ভাবতে হবে না হ্যাঁ বউ নিয়ে যদি ঘর করতেই হয় তবে আর ওই পুরুষ বউ নয় এবার ওই মেয়ে ছেলে বউ ঘরে আনবো কাকু আছে রান্নাটা এই তো রান্না কি আনন্দের কথা আসলে হয়েছে কি মানে বাপের বাড়ি পাঠানোর কথা হইতেছে মানে